বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ ঐতিহাসিক 7ই নভেম্বর। এই 7ই নভেম্বরে বাংলাদেশের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক সৈনিক তথা সাহসী বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম এ দেশের মানুষের সাথে পরিচিত হয় 1971 সালে 25শে মার্চ রাত্রে, যখন পাকিস্তানি হানাদাররা বাংলাদেশের নিরীহ জনতার উপর হত্যা নির্যাতন শুরু করে। ঠিক তখন তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের নিজেদের নিরাপদ আশ্রয়ে গমন করেন, আত্মগোপনে চলে যান। তৎকালীন বাংলাদেশের রাজনৈতিক প্রধান ব্যক্তি শেখ মুজিবুর রহমান সাহেব নিজের নিরাপত্তার কথা চিন্তা করে পাকিস্তানের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে নিরাপদে পাকিস্তানের কারাগারে চলে যান। কিন্তু দেশপ্রেমিক জিয়াউর রহমান, তার দেশপ্রেমিক এতটাই উজ্জীবিত ছিল, নিজের বাবা মা স্ত্রী সন্তানদের কথা চিন্তা না করে তাৎক্ষণিকভাবেই তার নিজের কমান্ডারকে হত্যার মাধ্যমে পাকিস্তানি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। শুধু বিদ্রোহী ঘোষণাই করেননি, অস্ত্র হাতে নিয়ে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশের জনসাধারণকে পাকিস্তানি সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তৎকালীন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমি মেজর যা বলছি নামে দেশ ঘোষণা দেন। তারপরে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পরে রাজনৈতিক নেতৃবৃন্দ যখন রাষ্ট্রীয় সরকার গঠন করলেন, দেশপ্রেমিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকল দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা যার যার নিজ স্থলে সেনানিবাসে ফিরে গিয়ে দেশ গঠনের কাজে মনোযোগ দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য বিষয়, তৎকালীন রাজনৈতিক সরকার শেখ মুজিবের নেতৃত্বে এ দেশের মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা গণতন্ত্র যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলেন তা ভুলণ্ডিত করেন। অল্প কিছুক্ষণের মধ্যেই শেখ মুজিব ভুলে যান যে দেশের মানুষ দীর্ঘদিন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, এক সাগর রক্তের বিনিময়ে এ দেশের স্বাধীনতা অর্জন করেছে। তিনি মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করা সহ ভারতীয় আধিপত্যবাদের কাছে পরামর্শে রুশ ভারতের সহযোগিতায় সকল রাজনৈতিক দল বন্ধ করে দিয়ে এক ন্যায়তন্ত্র গঠন করেন। মানুষের বাক স্বাধীনতা বন্ধ করার জন্য নিজের নিয়ন্ত্রণে 4টি পত্রিকা রেখে বাকি সকল সংবাদপত্র বন্ধ করে দেন, যাতে দেশের মানুষ তাদের অধিকারের কথা আর বলতে না পারে। দুঃখের বিষয়, বাংলাদেশের মানুষ অত্যন্ত গণতন্ত্রকামী এবং স্বাধীনতাকামী, এদেরকে কখনো দাবিয়ে রাখা যায় না। তিনি রক্ষী বাহিনী গঠন করে এদেশের দেশপ্রেমিক জনতাকে হত্যা, গুম, লুণ্ঠনের মাধ্যমে দুর্বল করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা ব্যর্থ হয়েছেন। এ দেশের মানুষ, দেশপ্রেমিক জনতা সকল ষড়যন্ত্র, সকল গুম খুমের জবাব দেওয়ার জন্যই তরুণ মুক্তিযোদ্ধারা 1975 সালের 15 আগস্টের বিপ্লব ঘটান। 15 আগস্টের বিপ্লবের পরে এ দেশ আওয়ামী লীগের এক নেতার মাধ্যমে আওয়ামী লীগের দলীয় সরকার গঠন করা হয়, যার প্রধান ছিলেন শেখ মুজিবের অন্যতম সহযোগী খন্দকার মুশতাক আহমেদ। তখন যখন ধীরে ধীরে গণতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছিল, ঠিক তখনই ভারতের সহযোগিতায়, ভারতের উৎসাহে আওয়ামীপন্থী কিছু উচ্চবিলাসী সেনা কর্মকর্তা খালেদ মোশাররফের নেতৃত্বে 3রা নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দি করে রাষ্ট্রীয় ক্ষমতার পায়তারা করেন। ভারতের আধিপত্যের কাছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার সকল ব্যবস্থা করেন।
কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই দেশের মানুষ বুঝতে পারে, দেশের মানুষ জানতে পারে আমাদের রক্ত কিনা স্বাধীনতা আবার ভারতের হাতে বন্দী হতে যাচ্ছে। ভারতের হাত থেকে মুক্ত হওয়ার জন্য তারা ঐক্যবদ্ধভাবে 7ই নভেম্বর খালেদ মোশাররফের প্রতিবিপ্লব ঘটিয়ে ওই সময় সফল সেনাপ্রধান, জনপ্রিয় সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা মুক্ত করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেন এবং রাষ্ট্র পরিচালনার জন্য সকল প্রকার সহায়তা করেন। এই দিনটি বাংলাদেশের জাতীয় জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই 7ই নভেম্বর যদি সংগঠিত না হতেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি দেশের দায়িত্ব নিজের কাঁধে না নিতেন, সততা নিষ্ঠার সাথে দেশকে এগিয়ে না নিতেন, তো দেশ অনেক আগেই যেমন ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতো, তেমন অর্থনৈতিকভাবেও অত্যন্ত লাজুক অবস্থায় চলে যেত। প্রিয় দেশবাসী, আপনারা জানেন শেখ মুজিবের আমলে 1974 সালে দুর্ভিক্ষের হাজার হাজার মানুষ না খেয়ে মারা গেছে। মানুষের বস্ত্র ছিল না, খাদ্য ছিল না, মানুষ ক্ষুধার্ত, মানুষ হাহাকারের আকাশে ভার হয়ে যেত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে একটি সফল অর্থনৈতিক বিপ্লব গঠিত হয়। মাত্র 3 বছরের মধ্যে কৃষি বিপ্লবের মাধ্যমে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করেন। এটা ছিল জিয়াউর রহমানের দেশপ্রেম এবং সততার এবং দক্ষতার এক অনন্য প্রতীক। প্রিয় দেশবাসী, আজকে আমাদের যে প্রধান বৈদেশিক অর্থ উপার্জনের মাধ্যম পোশাক শিল্প এবং আমাদের জনশক্তি, আমাদের দেশের তরুণরা যে বিদেশে গিয়ে যে আমাদের বৈদেশিক অর্থ অর্জন করে আমাদের দেশে প্রেরণ করে অর্থনৈতিক স্বাবলম্বিত করেছে, তার শুরু করেছিলেন এই